পরিচিতি হয়েছে। যাই হোক, আজকে আমি হাঁটতে হাঁটতে বিকেলবেলা যেটা ডাক্তারবাবু হাঁটতে বলেছে, তো আমি জগন্নাথ ঘাটে এসে পৌঁছেছি। তো এখন এই জগন্নাথ ঘাটে দেখতে পাচ্ছেন ফুলের পুরো মার্কেট, এটা অনেক বড় মার্কেট আসলে, একটু দেখে নিন। ছোট মালটা কোথায়? কিছু মানুষের উদ্দেশ্যে আজকে বলা যে আমি জীবনে মানে এবছরই বলতে পারেন কিছু এমন মানুষকে দেখেছি যারা নিজেদেরকে খুব ক্লাসি, এডুকেটেড, ভদ্র, সহজ, শিক্ষিত মানুষ মনে করে, কিন্তু আদৌ তারা সেটা নন। কারণ আমি সেটা কাছ থেকে তাদের দেখেছি, উপলব্ধি করেছি, অনুভব করেছি, তারপর তাদের উদ্দেশ্যে এটা আমি বলছি, সবার জন্য নয়। ঠিক আছে, পৃথিবীর সব মানুষ এক নয়, সেটা আমি সবসময় বলে আসছি। যে তারা মনে করেন যে নিজের থেকে নিচু তলার মানুষদের সঙ্গে সঙ্গে যদি হাঁটা বসা হয়, কথা বলা হয়, তাদের ক্লাস থাকে না, ঠিক আছে, মান থাকে না। তো আমি সেটা আপনাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বোঝেনি। যাই হোক, তাদের নয় হয় না, তাই বেটেও হয় না। কিন্তু আমি সবাইকে বলছি, এই যে এই মানুষটা খেতে খায়, ঠিক আছে, আমি তার পাশে এখন দাঁড়িয়ে ভিডিও করছি, এতে আমার কোনো জাত, মান, ক্লাস কিছু নেমে যাচ্ছে না। আপনাদের মধ্যে হয়তো নেমে যায়, কিন্তু আমার মতে ক্লাস নামে না। হ্যাঁ, কারণ আমি একটা খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে জন্মেছি, সেখানেই বড় হয়ে উঠেছি। তো এই মানুষদেরকে আর নিজেদেরকেও সমানভাবে মনে করি। সবাই মানুষ, সবার শরীরে রক্ত বইছে। তো আপনাদের মতো নেই যে বাইরে অনেক কিছু দেখাই, যে হ্যাঁ খুব ভালো মানুষ, অনেক জব ধ্যান করি, অনেক দান ধ্যান করি, কিন্তু ভেতর থেকে আসলে পুরো ঝোল। হ্যাঁ, ঠিক এইভাবেই বললাম, আপনারা পুরো ভেতর থেকে ঝোল। তো মানুষটাকে এই যে দাঁড়িয়ে আছে, এই মানুষটাও মানুষ, আর এটা আমার কোনো জব যাচ্ছে না। হ্যাঁ, আর আমি নিজেকেও শিক্ষিত বলে মনে করি, এই মানুষটাও শিক্ষিত। যদি আপনাদের মতো হয়তো ডিগ্রি নেই, বাড়ি নেই, গাড়ি নেই, ক্লাস নেই, এসি নেই, অনেক কিছুই নেই, কিন্তু এই যে খেটে খাচ্ছে, এটা করার জন্য যোগ্যতা লাগে। আপনারা বাড়ির কাজের লোককেও কাজের লোক বলে মানে মানুষ বলে মনে করেন না। আপনারা ভাবছেন এই কাজের লোকের সঙ্গে ওঠা বসা মানে তোমার কোনো যোগ্যতা নেই, ওদের সঙ্গে কথা বলার মানুষ হলো। আমি আপনাদের বলছি, আপনাদের ক্লাস নেই, কারণ ওই কাজের লোকটা আসে বলেই, সে বছরে খাচ্ছে বলেই আপনাদের ডান হাত মুখে রেখে উঠছে, আপনাদের বাসন বলে মেজে দিচ্ছে, ঘরটা মুছে দিচ্ছে। সিকিউরিটি গার্ড বলুন, ড্রাইভার বলুন, বা আপনাদের অধীনে যারা কাজ করছে, তারা সবাই খেটে খাচ্ছে, পেটের জন্য খাচ্ছে। সবাই আপনাদের বোঝে যে আপনারা কেমন, কিন্তু কিছু বলে না, পেটের জন্য বা অন্য কোনো কারণে। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, হ্যাঁ, যে এই নিচু তলার মানুষগুলো নিচু কাজ করছে বলেই তাদের কোনো ক্লাস নেই, বা তাদের সঙ্গে কথা বললে যে ক্লাস চলে যায়, এই কথাটা একদম ভুল। আসলে ক্লাস আপনাদেরকেই, আপনারা যেটাকে ক্লাস বলে মনে করছেন না, সেই ক্লাসটাকে আচার দিয়ে, চাটনি দিয়ে, ঝোল দিয়ে, জল দিয়ে, সবকিছু দিয়ে মুখে খেয়ে দিন। নমস্কার। বড়বাজার পোস্তাঞ্চলের কাছে দাঁড়িয়ে আছি। এই যে মানুষগুলো দেখছেন, খেটে খায়, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের পরিবারকে প্রতিপালন করার জন্য। আপনাদের মতো নয় যে পূর্বপুরুষের জমানো পয়সায় আপনারা যেমন ফুটুনি করছেন আর মানুষকে তাদের ক্লাস নিয়ে কটাক্ষ করছেন, সামনে তো অনেক কিছু দেখাচ্ছেন, ভেতর থেকে মানুষকে মানুষ বলে আসলে মনে করেন না। আপনাদের খুব কাছ থেকে দেখেছি, তাই আপনাদের উদ্দেশ্যে কথাটা বলছি, বাকিদের উদ্দেশ্যে নয়। যে এই যে মানুষগুলো, এদের প্রত্যেকের ক্লাস আছে, এরা প্রত্যেকে শিক্ষিত, ঠিক আছে, কারণ এরা খেটে খায়। আর আপনাদের মতো এই কি বলবো সেটা বললাম না, বুঝে নিন কি বলতে চাইলাম। যে তারা তাদের বয়সেও, এই মানুষটারও হয়তো রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, এসে গেছে, কিন্তু তাকে তাও খেটে যেতে হচ্ছে, কারণ তার পরিবারকে প্রতিপালন করার জন্য, নিজের পেটটা চালানোর জন্য। হ্যাঁ, তার মানে এই নয় যে এই কাজ করছে বলে তাদের ক্লাস চলে গেল। আপনারা যদি মনে করেন, আপনারা যেটা বুঝবেন না সেটা জীবনেও বুঝবে না। আমি আমার মনে করি যে আমার কোনো নিজের কোনো ক্লাস নেই, আমি গরিব খেটে খাওয়া ঘরে জন্মেছি, ওখান থেকেই বড় হয়েছি, তাই প্রত্যেকে মানুষ বলে মানুষ করি, মানুষকে মানুষ বলে মনে করি। প্রত্যেকে খেটে খাচ্ছে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারই হোক বা এরকম মানুষই হোক, সবার যোগ্যতা আছে, সবার শিক্ষা আছে, সবার ক্লাস আছে। এটা বুঝুন পারলে, এদের জীবনে আশা করবো আপনারা বুঝুন, আপনাদের চৈতন্য যাবে। এদের দুজনকে আমি রোজ দেখি যে ইনি এই ঘটি গরম বিক্রি করেন, ইনি চা বিক্রি করেন। হ্যাঁ, এতে তাদের মান, ইজ্জত, প্রেস্টিজ, ক্লাস কিছুই যায় না, মানে চলে যায় না, যেটা আপনারা মনে করেন যে এনাদের কোনো ক্লাস নেই, যোগ্যতা নেই, খেটে খাচ্ছেন। আমি বারবার একটাই কথা বলছি যে আমি এদের মতোই একজন মানুষ, খুব সাধারণ মানুষ। ভগবান যদি, মহাদেব যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ দেয় কিছু দেশবাসীর জন্য, নিজের বাবা মার জন্য কিছু করার, তাহলে অবশ্যই চেষ্টা করব, চেষ্টা তো করছি। আর কিন্তু ওই আপনাদের মতো ফুটুনিটা করবো না। হ্যাঁ, মানে যেখান থেকে উঠে এসেছি সেটা সবসময় মনে রাখবো, যে অতীতটা আমার কোথায়, আর আমি এসেছি যেখান থেকে, সেখানেই একদিন মাটিতে গিয়েই মিশবো। শূন্য থেকে শুরু, শূন্য গিয়ে শেষ। ওই আপনাদের মতো উড়ে দাঁড়াবো না, টাকা পয়সা আছে বলে। এদেরকেও মানুষ বলে মনে করি, আর নিজেকেও মানুষ বলে মনে করি। সবাই খেটে খায়, সবার শিক্ষা আছে, যোগ্যতা আছে, ক্লাস আছে। তো সেটাই বলতে চাইছি, যেটা আপনারা মনে করেন যে হ্যাঁ বড় বড় গাড়িতে চড়ছি, বাড়িতে চড়ছি, প্রচুর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু আছে, তাই আমরা জগৎটাকে কিনে নিতে পারি, ব্যাপারটা সেটা নয়। যখন ভগবানের মাঠটা আসবে তখন ঠিক বুঝে যাবেন। যাই হোক, যিনি বোঝাবা তিনি বুঝিয়ে দেবেন। আমার যেটা বোঝাবার সেটা হয়তো আমি এই এখন বাগবাজারে আমাদের একটা ফ্লিপকার্ট কোম্পানি, অনলাইন কোম্পানির একটা অফিস রয়েছে, সেখানে এই ছেলেগুলোকে একটু ঘুরে দেখাও, ছেলেগুলোকে দেখা। এরা প্রত্যেকে কিন্তু ভালো ঘরের ছেলে, এখানে কাজ করছে, মানে এই নয় যে তাদের কোনো শিক্ষা যোগ্যতা, ক্লাস অ্যাকর্ডিং টু ইউ যেটা আপনারা মনে করেন নেই, মানে নেই সেটা আপনারা মনে করেন, আসলে আছে, অনেকটাই আছে, আপনাদের চেয়ে বেশি আছে। হ্যাঁ, তাই এরা খুব খেটে রোজগার করে,
সারাদিনে শুনেছি 20টা ডেলিভারি করে বাইক নিয়ে, সাইকেল নিয়ে। অনেকে তো আবার এখন মহিলা আসেন অনেক দূর থেকে, তিনি হেঁটে 2 হাতে ব্যাগ নিয়ে ডেলিভারি করেন। তো খুব একটা বেশি মনে হয় না, 13 থেকে 14 টাকা পার ডেলিভারি। কতটা কষ্ট করে সারাদিন ধরে, যে আমরা যেগুলো অর্ডার করছি সেগুলো রোদ জল বৃষ্টিতে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। তো হ্যাঁ, তা এটাই আমি বলতে চাইছি, এগুলো এটা করছে মানে এই নয় যে এদের কোনো মানে বাড়ি থেকে একদম বস্তিঘর থেকে উঠে আসছে, এরকম নয়। হ্যাঁ, বস্তিঘরে হোক বা কোঠা বাড়িরই হোক, শিক্ষাটা মানুষের ভেতর থেকে আসে, যে মানুষকে মানুষ বলে গণ্য করার শিক্ষা, যেটা আপনারা মনে করেন না। আমি সেটা মনে করি, আমার বাবা মা সেটা দিয়েছে আমাকে, সেই শিক্ষাটা। আপনারা যাই মনে করুন যে আমার কিছু নেই, কিন্তু আমি জানি আমার যেটুকু আছে সেটুকু অনেকটাই আছে, আপনাদের চেয়ে বেশি আছে। মানুষকে মানুষ বলে মনে করি। আর ভগবান এটুকু মানি যে ভগবান সবাইকেই পৃথিবীতে পাঠিয়েছেন, উনি একমাত্র মালিক, আমরা প্রত্যেকে উনার দাস। ঠিক আছে, আপনারা সেটা মানেন, মানে বিশ্বাস করেন না, মানে বলেন মুখে বড় বড় কথা, কিন্তু আদৌ বিশ্বাস করেন না, মানে ইনার মিনিংটাই বোঝেন না। তো সেটা আপনারা বুঝবেনও না, কারণ আপনাদের বোঝার নয়, যার 9 হয় না 90তেও হবে না, কি করে হবে? 3 কালে গিয়ে তো 1 কালে থেকেই গেছে। তো সেটাই বোঝাতে চাইছি যে সবাই মানুষ, ঠিক আছে, সবারই একটা যোগ্যতা আছে, ক্লাস আছে, শিক্ষা আছে।